ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করছি একমাত্রিক গতির পার্ট 2। আজকে আমরা পড়ব গোলীয় নির্দেশতন্ত্র। এর আগে আমি একমাত্রিক গতির পার্ট 1 ভিডিও আপলোড করেছি, তোমরা সেই ভিডিওগুলি দেখো। এবং আমরা সাতটা বই ও ছায়া বইয়ের এমসিকিউ সমাধানের অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখো। কোনো প্রবলেম থাকলে কমেন্ট করো। চলো আমরা শুরু করি গোলীয় নির্দেশতন্ত্র। তাহলে দেখো, গোলীয় নির্দেশতন্ত্র হলো একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এই গোলীয় নির্দেশতন্ত্রে কোনো বস্তুর অবস্থানকে দেখানোর জন্য আমরা যে কোঅর্ডিনেট নিয়ে থাকি তা হচ্ছে আর, থিটা, ফাই। আর হলো মূলবিন্দু ও থেকে এই পি বিন্দুর দূরত্ব। এই পি বিন্দুর অবস্থানকে আমরা গোলীয় নির্দেশতন্ত্রে প্রকাশ করব। আর থিটা হচ্ছে জেড অক্ষের সঙ্গে এই ওপি ডিস্টেন্স, যে ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল করে থাকে সেটা। এবং এই ফাই হচ্ছে এই পি বিন্দুর লম্ব পাদবিন্দু যদি আমরা এক্স ওয়াই তলে নিয়ে থাকি সেটা হচ্ছে পি ড্যাশ। এই পি ড্যাশ কে আমরা মূলবিন্দুর সাপেক্ষে যুক্ত করলে পেয়ে যাব যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটাই হচ্ছে ফাই। আর আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে এই পি বিন্দুর অবস্থানকে সূচিত করেছিলাম এক্স ওয়াই জেড, অর্থাৎ মূলবিন্দু থেকে বস্তুটিকে প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব, তারপরে ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব, তারপরে জেড অক্ষ বরাবর এই জেড দূরত্ব গিয়ে পি বিন্দুতে পৌঁছাতে হয়েছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই, জেড। আর এই গোলীয় নির্দেশতন্ত্রে ওই পি বিন্দুর অবস্থানকে আমরা প্রকাশ করব আর, থিটা, ফাই দিয়ে। এর জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এই পি বিন্দুর লম্ব পাদবিন্দু অঙ্কন করতে হবে, যেটাকে আমরা এক্স ওয়াই তলে অবস্থিত একটা বিন্দু ধরব পি ড্যাশ। এই পি ড্যাশের সঙ্গে ও বিন্দুকে যুক্ত করে দিলাম। আবার এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর, যে এক্স অক্ষ বরাবর এই এক্স দূরত্ব, তারপরে ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব, তারপরে এই লম্ব পাদবিন্দু থেকে আমরা এই পি বিন্দুতে পৌঁছাতে পারবো। তাহলে এর যে অবস্থান আর, থিটা, ফাই। এবার আমরা দেখে নেব যে গোলীয় নির্দেশতন্ত্রের আর, থিটা, ফাইয়ের সঙ্গে যে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র ছিল তার এই এক্স ওয়াই জেড এর মধ্যে কি সম্পর্ক আছে। সেটা দেখার জন্য আমাদের প্রথমেই দেখে নিতে হবে, বের করতে হবে সেটা হচ্ছে এই ও পি ডিস্টেন্সটা, ও পি ড্যাশ ডিস্টেন্সটা কি। তাহলে দেখো, আমরা এই ও পি এবং পি ড্যাশ এই ত্রিভুজের কথা যদি ভাবি, ও পি ড্যাশ এটা হচ্ছে একটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা। থিটা এর বিপরীত বাহু, এটা লম্ব। এক্ষেত্রে আমরা যদি সাইন থিটা দেখি, সাইন থিটা কী হবে? লম্ব বাই ভূমি। লম্ব অর্থাৎ ও পি ড্যাশ হলো লম্ব, অতিভুজ অর্থাৎ ওপি হলো অতিভুজ। তাহলে এটা হলো ও পি ড্যাশ, ওপি সমান আর। তাহলে আমরা পেলাম ও পি ড্যাশ ইজিক্যাল টু আর সাইন থিটা। ও পি ড্যাশ ডিস্টেন্সটা বের করে নিলাম। এরপরে আমরা বের করতে পারবো এক্স আর ওয়াই এর সঙ্গে এই আর এর কী সম্পর্ক। তাহলে আমরা এবার এই নিচের চিত্রটাতে আসছি। এই নিচের চিত্র দেখো, ও বিন্দুর সাপেক্ষে এই এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটাকে সেম আমরা যেটা দ্বিমাত্রিক কার্টেজীয় নির্দেশতন্ত্র ছিল তার সঙ্গে তুলনা করতে পারি, তাই না? সেখানে আমাদের এটা ছিল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, অর্থাৎ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আর এই অ্যাঙ্গেল ছিল থিটা, তাহলে এই অ্যাঙ্গেল হচ্ছে ফাই। হ্যাঁ, সেম অ্যাজ দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র আর দ্বিমাত্রিক পোলার নির্দেশতন্ত্রের মতো। তাহলে যদি আমরা এই এক্স বের করতে চাই, এক্স এবং এই ওয়াই, তাহলে আমরা এই ও এ পি ড্যাশ এই ত্রিভুজে যাব। ও এ পি ড্যাশ এই ত্রিভুজে, এটাও একটা সমকোণী ত্রিভুজ,
এটা হচ্ছে 90 ডিগ্রি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর এবং পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর 90 ডিগ্রি অঙ্কন করা হয়েছিল। তাহলে ও পি ড্যাশ সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো? ও পি ড্যাশ সমকোণী ত্রিভুজ থেকে ও পি ড্যাশ সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো? cos থিটা, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হচ্ছে এটা এক্স, আর অতিভুজ কোনটা? এটা হলো লম্ব, ফাই এর বিপরীত দিকের বাহু হয় লম্ব, অতিভুজ হলো ও পি ড্যাশ। তাহলে ভূমি হলো এক্স, অতিভুজ হলো ও পি ড্যাশ। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স ইজিক্যাল টু ও পি ড্যাশ, এটা হচ্ছে cos ফাই। আবার আমরা আগেই বের করে রেখেছি ও পি ড্যাশ ইজিক্যাল টু আর সাইন থিটা, তাই না? তাহলে এই মানটা আমরা বসাই দেবো আর সাইন থিটা cos ফাই। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম আর সাইন থিটা cos ফাই। এবার আমরা চলে যাব, আচ্ছা এবার আমরা যদি এখান থেকেই বের করে নিই সাইন ফাই যদি আমরা নিই, তাহলে সাইন ফাই সমান সমান হয় লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? ওয়াই হচ্ছে লম্ব, অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে ও পি ড্যাশ। অতএব ওয়াই ইজিক্যাল টু ও পি ড্যাশ সাইন ফাই। ও পি ড্যাশ সমান সমান আমরা আগে বের করেছি আর সাইন থিটা cos ফাই, তাই না? তাহলে ওয়াইয়ের মানও আমরা পেয়ে গেলাম, এক্সের মান পেয়ে গেলাম, ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এবার আমরা দেখে নেব জেডের মান কি হয়। জেডের মান বের করার জন্য আমরা চলে যাব উপরের ত্রিভুজে, উপরের ও পি ড্যাশ, এটাকে আমরা নাম দিচ্ছি কিউ, ও পি ড্যাশ কিউ। ও পি কিউ সমকোণী ত্রিভুজে, এটাও 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বের করব জেড, অর্থাৎ এটা হচ্ছে cos থিটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো জেড, অতিভুজ হলো আর। তাহলে জেড ইজিক্যাল টু আর cos থিটা। তাহলে দেখো তিনটাই মান আমরা বের করে নিলাম, এটা একটা এবং এটা একটা। এটাই হলো গোলীয় নির্দেশতন্ত্রের যে আর থিটা ফাই এর সঙ্গে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এরপরে আমরা আর ইজিক্যাল টু যে √ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়, এটা এই ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে দেখেছিলাম। সেটাকে আমরা এই তিনটি অক্ষের সাহায্যে কিভাবে প্রমাণ করতে পারি সেটা দেখব। আমরা এই ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে দেখেছিলাম আর এর যে মান, এটা মুছে দিচ্ছি, আর এর যে মান সেটা হয় √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? এবার আমরা সেই মানটা এখান থেকে একবার প্রমাণ করে বের করব। এই মানটা এদিকে লিখে দিচ্ছি, জেড ইজিক্যাল টু আমরা পেলাম আর cos থিটা। তাহলে কি করব আমরা? প্রথমবার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো আগে করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন ফাই। আচ্ছা, এটা cos ফাই হবে না, এটা হবে সাইন ফাই। হ্যাঁ, এটা সাইন ফাই, যেহেতু ও পি ড্যাশ ছিল আমাদের, ও পি ড্যাশ ইজিক্যাল টু আর সাইন থিটা। হ্যাঁ, ও পি ড্যাশ ইজিক্যাল টু আর সাইন থিটা, এখানে সাইন ফাই হবে। আচ্ছা, এটা তাহলে আমাদের হবে সাইন থিটা সাইন স্কোয়ার ফাই।
সাইন থিটা কমন গেল, তাহলে থাকলো সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই। এবার এই সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাইয়ের মান 1, তাহলে এখানে থাকছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার যদি আমরা তিনটাকে একসঙ্গে করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান পেয়ে গেলাম আমরা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর জেডের মান আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখান থেকে আমরা আর স্কোয়ার কমন নিব, আবার থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের এটার মান আবার 1, তাই না? তাহলে এখানে থাকলো আর স্কোয়ার, অতএব আমরা লিখতে পারি আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে যেটা আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আয়তঘনক কল্পনা করে করেছিলাম, আয়তঘনকের কর্ণ আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমরা গোলীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষেও প্রমাণ করতে পারলাম। এবার আমরা দেখে নেব এই যে টেন থিটা ও টেন ফাই, অর্থাৎ এটা এই অ্যাঙ্গেলটা থিটা এবং এই অ্যাঙ্গেলটা ফাই, এর মান কিভাবে বের করতে পারে। এদের যে মানগুলো ছিল, এক্স সমান সমান হলো আমাদের আর সাইন থিটা কস ফাই, ওয়াই সমান সমান হলো আর সাইন থিটা সাইন ফাই, এবং জেড সমান সমান হলো আর কস থিটা, আর কস থিটা। এখান থেকে আমরা থিটা আর সাইন থিটা এই মানটা এবং আর কস থিটা, আর কস থিটা আর সাইন থিটা মানে রুট ওভার, আচ্ছা এটাকে আমরা এভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হাফ, আর আর কস থিটা এর মান জেড। তাহলে আর আর কেটে যাবে, এটা সমান সমান হয়ে গেল টেন থিটা ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর হাফ বাই জেড। তাহলে টেন থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আচ্ছা টেন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হাফ বাই জেড। হ্যাঁ, টেন থিটা এর মান পেয়ে গেলাম আমরা এটা। এরপরে আমরা করব টেন ফাই, টেন ফাই এর মান বের করব। টেন ফাই এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে, ওয়াই বাই এক্স যদি আমরা করি, তাহলে আমরা কি পাচ্ছি আর সাইন থিটা, আর সাইন থিটা সাইন ফাই বাই আর সাইন থিটা কস ফাই, এটা কেটে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব টেন ফাই। তাহলে আমাদের হয়ে যাচ্ছে টেন ফাই সমান সমান ওয়াই বাই এক্স, অতএব ফাই সমান সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা দুটোই অ্যাঙ্গেল বার করে নিতে পারলাম। টেন ফাই ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স এবং থিটা ইজিক্যাল টু টেন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হাফ বাই জেড। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের গোলীয় নির্দেশতন্ত্র। এরপরে পার্ট আমরা খুব শীঘ্রই আপলোড করব। চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।